আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেটি হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় জায়গা। সেই জায়গাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। জায়গাটি হলো দীঘা। এখানে এই সমুদ্রের টানে হাজার হাজার পর্যটক প্রায় ছুটে আসেন। দু একদিনের ছোট্ট ছুটি মিললেই মনে হয় একটু গিয়ে ঘুরে আসি। এখানে যাওয়ার জন্য উপযুক্ত সময় কোনটি, ঘুরতে কদিনই বা সময় লাগবে, সবকিছু বিবরণ আজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচই বা কত হবে। প্রথমেই আসি কিভাবে যাবেন। যদি আপনি সাউথ 24 পরগনা অর্থাৎ ডায়মন্ড হারবার, নামখানা, কুলপি, সাগর এই দিক থেকে যেতে চান, তাহলে আমি বলবো সবথেকে ভালো অপশান হলো ভ্যাসেলে করে যাওয়া। একটু সকাল সকাল বেরিয়ে আপনাকে চলে আসতে হবে ডায়মন্ড হারবার ফেরিঘাটে। সেখান থেকে সকাল 6টা 40-এর ভ্যাসেল ধরে চলে আসুন কুগড়াহাটি। ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে কুগড়াহাটি পর্যন্ত সকাল 6:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত ভ্যাসেল এবং লঞ্চ পরিষেবা থাকে। এরপর কুগড়াহাটিতে নেমে ফেরিঘাটের একদম সামনেই পেয়ে যাবেন বাস স্ট্যান্ড। এখান থেকে বাস কিংবা অটো সবই পাওয়া যায়। অটো ধরে চলে আসুন নন্দকুমার স্টেশন, কারণ সকাল 9:15 ট্রেন ধরতে হবে। আর যদি একটু লেট হয়ে যায় তাতেও অসুবিধে নেই। আপনারা চাইলে কুগড়াহাটি স্ট্যান্ড থেকে বাসে করে টানা দীঘা পৌঁছতে পারেন। সেক্ষেত্রে আপনার সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। নন্দকুমার স্টেশন থেকে সকাল 9:15 08135 মেছেদা দীঘা এমু প্যাসেঞ্জার স্পেশাল ধরে চলে আসুন দীঘা। সেক্ষেত্রে আপনার সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিট, অর্থাৎ আপনি দীঘায় পৌঁছে যাবেন সকাল 11:05। এছাড়াও নন্দকুমার স্টেশন থেকে আরও 2টি ট্রেন আছে, যে ট্রেন দুটি সপ্তাহে 7 দিনই চলে। সেটি হলো 08137 পাঁশকুড়া টু দীঘা এমু সন্ধ্যা 7টায়, 08139 পাঁশকুড়া টু দীঘা এমু রাত্রি 8:20-তে। এবার আসি কলকাতা থেকে আপনি কিভাবে দীঘা পৌঁছবেন। সপ্তাহে 7 দিনই চলে 2টি ট্রেন, 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটি ছাড়ে হাওড়া থেকে সকাল 6:45-এ, পৌঁছয় দীঘা 10:05-এ। আরেকটি হলো 22897 কান্ডারি এক্সপ্রেস, যে ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে দুপুর 2:25-এ, দীঘা পৌঁছয় বিকেল 5:50, অর্থাৎ যাত্রাপথের সময় নেয় প্রায় 3.5 ঘন্টার মতো। এছাড়াও আপনি যদি বাসে করে পৌঁছতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে এসপ্ল্যানেড অর্থাৎ ধর্মতলা বাস স্ট্যান্ডে। এখান থেকে এসি, নন এসি সব রকম স্লিপার এবং নন স্লিপার বাসই আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার বাসে যেতে সময় লাগবে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা। এই বাসের টিকিট আপনি অনলাইন কিংবা অফলাইন দুরকমভাবেই বুক করতে পারেন। সপ্তাহে 7 দিনই এই বাস পরিষেবা চালু থাকে। এবার দীঘায় আপনারা থাকবেন কোথায়। পৌঁছে তো গেলেন দীঘাতে, এবার আপনাকে একটা হোটেল নিতে হবে। স্টেশন থেকে বেরিয়ে আসার পর ডান দিক বরাবর হাঁটতে শুরু করুন। মিনিট 5 হাঁটার পর প্রচুর হোটেল পাবেন। যদি আপনি বিচ লাগোয়া হোটেল নেন, সেক্ষেত্রে বাজেট একটু বেশি হবে। আর যদি মেন রোড থেকে একটু ভেতরের দিকে নেন, সেক্ষেত্রে বাজেট একটু কম হতে পারে। এখানে ডাবল বেডরুমের ভাড়া 500 টাকা থেকে শুরু। তাছাড়াও আপনি যদি একটু ভালো মানের হোটেল নিতে চান বিচের লাগোয়া, তাও নিতে পারেন। তখন আপনার ভাড়া ধরুন 2000, 2500, 3000 হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি শনি রোববারে যান, তখন কিন্তু আপনাকে হোটেল ভাড়া বেশি দিতে হবে। অর্থাৎ সপ্তাহে শনি এবং রবিবার দীঘাতে হোটেল ভাড়া একটু বেশি থাকে। এবার আসি খাওয়া দাওয়ার বিষয়। হোটেলে পৌঁছে তো গেলেন, খাওয়া দাওয়াটা সারতে হবে। পেট পুজো না হলে ঘোরা হবে কিভাবে।
আপনি যে হোটেলে আছেন তার আশেপাশে অনেক খাবারের হোটেল পেয়ে যাবেন। তাছাড়াও যদি রান্না করে খেতে চান তাও সম্ভব। সেক্ষেত্রে বাসনকোসন, গ্যাস, রান্নার আরও সামগ্রী ভাড়ায় পেয়ে যাবেন। বাজার করার জন্য অমরাবতী পার্কের ঠিক উল্টো দিকে পড়বে সবজি এবং ভুসিমাল বাজারের মার্কেট। সেখান থেকে বাজার হাট সারতে হবে। এই সবজি মার্কেটেই পেয়ে যাবেন মাছ এবং মাংস। আরও একটি বিষয়, যদি মাছ এবং মাংস রান্না করিয়ে খেতে চান সেটাও সম্ভব। এই সবজি মার্কেটেই সেই দোকান আছে যেখানে নির্দিষ্ট পারিশ্রমিকে আপনাদের মাছ এবং মাংস রান্না করে দেবে। দীঘা ঘোরার জন্য কমপক্ষে 2 দিন হলে ভালো হয়, তবে সেই প্ল্যান পুরোপুরি আপনাদের ওপরেই নির্ভর করবে। 1 দিন, 2 দিন কিংবা 3 দিন সময় দিয়েও ঘুরতে পারেন। এখানে স্নান করার সবথেকে ভালো সময় হলো দুপুর 2টোর পর থেকে সন্ধ্যায় জোয়ারের আগে পর্যন্ত, কারণ এখানে ভাটার সময় জল অনেকটা নিচে নেমে যায়, চরটাও তাই অনেকটা বেশি পাওয়া যায়। আর জোয়ারের সময় জল অনেকটা ওপরে থাকার জন্য পাথরের গায়ে জল আছড়ে পড়ে, যখন স্নান করার জন্য বীজ পাওয়া যায় না। তাই জোয়ারের সময় স্নান না করাই ভালো। প্রথম দিন দীঘায় পৌঁছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে নিন। এরপর একটু বিকেল বিকেল বেরিয়ে পড়ুন ঢেউসাগর ঘুরে দেখার জন্য। আপনার হোটেল থেকে ঢেউসাগর পর্যন্ত যাওয়ার জন্য টোটো গাড়ি পাওয়া যায়। এখানে গিয়ে বিকেলবেলা খুব ভালো লাগবে, সেই সঙ্গে সন্ধেটাও খুব ভালোভাবে উপভোগ করুন। দীঘাতে আজ আপনার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিন একটু সকাল সকাল উঠে প্রথমেই চলে আসুন বিচের ধারে সকালের এই সৌন্দর্য দেখার জন্য। তারপর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন অমরাবতী পার্ক ঘুরে দেখার জন্য। এখানে একটি বোটিংয়েরও ব্যবস্থা আছে, তবে প্রচণ্ড রৌদ্রে উঠলে বোটিং করতে একটু অসুবিধে হয়, তাই বোটিং হয় সকালে করুন, না হলে বিকেলে। এরপরে সমুদ্রে স্নান সেরে দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিন। বিকেলে বেরিয়ে পড়ুন দীঘার বিচ ঘুরে দেখার জন্য। সেই সঙ্গে যদি মনে হয় মেরিন অ্যাকোরিয়ামও ঘুরে দেখতে পারেন। দীঘার সমুদ্র সৈকতে সন্ধেবেলা বেশ খানিকক্ষণ বসে কাটালে খুব ভালো লাগে। এখানে সি বিচের ধারে সন্ধেবেলা ফাস্টফুড, ফুচকা, মোমো, চাউমিন ইত্যাদি পাওয়া যায়। নিউ দীঘার বিচ থেকে একটু ওপরের দিকে উঠে আসলে মার্কেট আছে, সেখান থেকে বাড়ির জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করলেও করতে পারেন। আজ তৃতীয় দিন। এই তৃতীয় দিন সকালে উঠে যদি আপনি চান এখান থেকে চন্দনেশ্বর মন্দির ঘুরে দেখে তারপর বাড়ি ফেরত আসতে পারেন, না হলে সকালবেলা উঠে এখান থেকে বেরিয়ে পড়ুন মন্দারমণি যাওয়ার জন্য। দিনের দিন দীঘা থেকে মন্দারমণি, মন্দারমণি থেকে ঘুরে আবারও দীঘা ফেরত আসা যায়। যদি আপনি দীঘা থেকে মন্দারমণি ঘুরে দিনের দিন ফেরত আসেন তখন আপনার অটো ভাড়া লাগবে 1200 টাকা। সেই অটো আপনাকে ঘুরিয়ে নিয়ে দীঘাতে এসে ড্রপ করবে। একটি অটোতে মোট 8 জন বসতে পারবেন। আপনি যখন দীঘা থেকে অটোতে করে মন্দারমণি যাবেন তখন যাওয়ার পথে মোহনা, শঙ্করপুর সমুদ্র সৈকত, তাজপুর এগুলি ঘুরে দেখে নেবেন। এবার আসি কিভাবে বাড়িতে ফিরবেন। আপনি যেভাবে গিয়েছেন চাইলে সেভাবেও ফিরতে পারেন, না হলে এখান থেকে বাস পরিষেবা ভোর 4টে নাগাদ শুরু হয়ে যায়। বাসে করেও ফিরতে পারেন। সেক্ষেত্রে আপনি স্লিপার, চেয়ার কার, এসি, নন এসি সব রকম বাসই পেয়ে যাবেন। হোটেল ভাড়ার মতো বাস ভাড়াও এখানে সপ্তাহের অন্যান্য দিনের থেকে শনি, রবি এবং সোমবার একটু বেশি থাকে। বাদবাকি দিনগুলিতে ভাড়া একটু কম হতে পারে। ভাড়া মোটামুটি 300 থেকে 500 টাকার মধ্যেই ঘোরাফেরা করে। যদি আপনি বাসে করে বাড়ি ফিরতে চান তাহলে আগের দিন সন্ধ্যাবেলা মেন রাস্তার ধারে দেখবেন বাসের কাউন্টার আছে, ওখান থেকে বাস বুক করে নিন, তাতে আপনার সুবিধে হবে। না হলে আপনি ইনস্ট্যান্ট বাসও পেয়ে যাবেন। এবার আসি সবশেষে খরচের প্রশ্ন। খরচটা পুরোপুরি নির্ভর করবে আপনার প্ল্যানের উপরে। হোটেল ভাড়া, গাড়ি ভাড়া মোটামুটি আমি বলে দিয়েছি।
আপনি একদিন, দুদিন কিংবা 3 দিন যেভাবে ঘুরবেন খরচটা ঠিক সেইভাবেই হবে। আজ আসি, ফিরছি পরের দিন অন্য কোনো জায়গার নতুন গল্প নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।